আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বেশ অনেকদিন পর আমি আপনাদের সামনে কথা বলছি। নানা ব্যস্ততার কারণে কথা বলা হয়ে ওঠেনি এবং যারা আমার এই ব্লগ দেখেন এবং শোনেন তাদের অনেকেরই চাওয়া যে আমি নিয়মিত কথা বলি, কিন্তু নানা ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠে না। সেজন্য আমি দুঃখিত এবং সামনেও যে নিয়মিত খুব বেশি করতে পারবো বা কথা বলতে পারবো প্রতিদিন, সেটাও আমি নিশ্চিত করে এখন বলতে পারছি না। তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব নিয়মিতভাবে যতটা সম্ভব দেশের এবং দেশের বাইরের ঘটে যাওয়া নানা বিষয়ে আমার মতামতগুলো দেবার জন্যে। বাংলাদেশে একটা প্রবণতা আমরা সবসময় দেখি, যে কোনো ভালো কিছুর ক্রেডিট নেবার একটা প্রবণতা সবার মধ্যেই কম বেশি আছে এবং আরেকটা প্রবণতা হচ্ছে অন্যকে অসম্মান করবার একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে এবং বিগত সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে এটা আমরা দেখেছি। এবং চরিত্র হননের একটা চেষ্টা, অন্যের চরিত্রকে কিভাবে হনন করা যায়, নষ্ট করা যায়, সেই চেষ্টাটা আমরা লক্ষ্য করি। একটা বড় বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশ হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবছরের জুলাই এবং অগাস্টে। এবং এই অভ্যুত্থানটা সফল হবার পর থেকেই আন্দোলনের ক্রেডিট নেবার, ক্রেডিটটা দখলের এক ধরনের প্রতিযোগিতা কিন্তু আমরা নানা মহলে দেখতে পাচ্ছি। যদিও এই আন্দোলনটি ছিল ছাত্র জনতার সম্মিলিত ত্যাগের ফসল। প্রায় সরকার বিরোধী সকল বিরোধী রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সাধারণ নাগরিক, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সফল অসফল সকল মানুষ, ছাত্র যুবক শিশু কিশোর তরুণ ছাত্রীরা সবাই মিলে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। একটি দৈনিক পত্রিকায় শহীদের ছবি প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাতে একটি বড় দলের শহীদদের ছবি বাদ দিয়ে অন্য শহীদদের ছবি প্রকাশের অভিযোগে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। অর্থাৎ এখানে আমরা যেটা বিগত দিনগুলোতে দেখেছি, যে নিজেকে বড় করে তুলবার চেষ্টা এবং অপরের ক্রেডিটকে একেবারেই অস্বীকার করবার প্রবণতা, এই আন্দোলনের পরেও আমরা সেটা লক্ষ্য করতে শুরু করেছি। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি, নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার সকল স্তরের নেতাকর্মীরা দীর্ঘ 15 বছর অসহ্য অত্যাচারের মধ্য দিয়ে, নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে পার করেছেন। অনেকেই প্রতিদিন আদালতে দৌড়াতে হয়েছে, অনেকে বারবার জেল খেটেছেন। কিন্তু এখন দলটির শত প্রচেষ্টা এবং প্রায় 3000 নেতা কর্মীকে বহিষ্কার করেও দলটি দখলবাজি বন্ধ করতে পারছে না, এই অভিযোগ কিন্তু নানা মহল থেকে আছে। কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এই নির্দেশাবলী জারি করবার পরেও অনেক ক্ষেত্রে অনেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে দল যে এই দখলবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটা কিন্তু মিস্টার তারেক রহমানের অ্যাকশনে এবং অন্যান্য সিনিয়র নেতাদের, দলের মহাসচিব সহ অন্যান্য সিনিয়র নেতাদের কথায় কিন্তু পরিষ্কার, এবং অ্যাকশনও সেটা পরিষ্কার। ফলে বাকি কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের সক্রিয়তা দেখতে চায় জনগণ। এবং তখন যদি দলটির নেতারা চাঁদাবাজ বা দখলবাজদের ছাড়াতে সক্রিয় হয়, তখন প্রমাণ হবে দলটি আসলেই যা বলে সেটা মিন করে না। যে কোনো ঘটনা ঘটতে পারে আইন ভঙ্গের, শৃঙ্খলা ভঙ্গের, কিন্তু দেখবার বিষয় হচ্ছে যে সেটি নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। এবং সব দলেই সব জায়গায় এই ধরনের দুর্বৃত্তপনা মানুষ থাকে, কিন্তু এখনই যেভাবে পুরো দলটাকে একটা দখলবাজ বা আওয়ামী লীগের সাথে তুলনা করে সমালোচনা করা হচ্ছে, সেটা একেবারেই ন্যায়সঙ্গত নয়। এবং এটা এই সমালোচনা ঢালাওভাবে সবাইকে দখলবাজ বলবার মধ্য দিয়ে আসলে চরিত্র হননের একটা জনপ্রিয় যে প্রোপাগান্ডার পথে হাঁটছে একদল উগ্র, আমি কি বলবো, উগ্র মানসিকতার দলান্ধ নেটিজেনরা। এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা এই অভিযোগগুলো করছেন, যারা আওয়ামী লীগকে মাইনাস করেছেন বলে দাবি করছেন, যারা বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন, তাদের খবরাখবরও কিন্তু সবাই জানে।
আমরা জানি, এবং সেটাও যে খুব সুখকর স্বস্তিকর আনন্দের সেটা কিন্তু বলা যাবে না। এবং যারা সমালোচনা করছেন তারাও এই সরকারের আমলে নিজেদের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন। অভিযোগ আছে পোস্টিং বাণিজ্য, পদায়ন বাণিজ্য, প্রমোশন বাণিজ্য এগুলো চলছে, ব্যবসা বাণিজ্য দখল করবার চেষ্টা হচ্ছে, এমনকি কারো কারো গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারের সদস্যের মধ্যে জড়িয়ে পড়েছেন। এবং কিছু কিছু জায়গায় ব্যাপক অর্থনৈতিক লেনদেনও হচ্ছে, এটা স্পষ্ট। ফলে এটা গোটা দেশের রাজনৈতিক সংস্কৃতির একটা সমস্যা, এবং এটাকে শুধু একটি দলের সমস্যা আর আমরা সবাই ভালো এমনভাবে প্রচারের রাজনীতিতে কোনো সত্যতা নেই, কোনো ন্যায়পরায়ণতা নেই। বিএনপি ভুল করেনি, বিএনপি অন্যায় করেনি, বিএনপির দুর্নীতিবাজ নেই, একথা কেউ বলবে না। আবার আওয়ামী লীগে যে ভালো মানুষ ছিল না একথাও কিন্তু বলা যাবে না। অন্যান্য দলেও সব দলেই ভালো মন্দ মিলিয়ে আছে। সো আরেকটা বিষয় যে জেনারেশন জি নিজ দায়িত্বে যেভাবে আন্দোলনে সামিল হয়েছে, এবং ডিবি হেফাজতে থেকে আমরা দেখেছি সমন্বয়করা পুলিশের চাপে আন্দোলনকে স্থগিত ঘোষণার পরেও সাধারণ ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে আন্দোলনকে সারা দেশে টেনে নিয়ে গিয়েছেন, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেবার পরে, পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেবার পরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসছেন কারো নির্দেশ ছাড়াই, সমন্বয়কদের সেই সময় অনেকের কথা শোনাও যায়নি আজকে যারা খুবই প্রতাপশালী, এবং এর মধ্যে দিয়ে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এই সব সাধারণ মানুষ, ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সেটা ভুলে গেলে চলবে না। ফলে এককভাবে ক্রেডিট দাবি করা আমি মনে করি যে জাতীয় ঐক্য বিনষ্টের একটা প্রচেষ্টা, এবং তারই সামিল। আমরা দেখছি যে এই প্রবণতার মধ্যে এই যে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সবাই না, তার মধ্যে কেউ কেউ, তাদের সঙ্গে কিছু কিছু ছাত্র সংগঠন যুক্ত হয়েছে। যেমন ধরা যাক ছাত্র শিবিরের কথা, যেভাবে অন্য দল এবং মতের মানুষকে আক্রমণ করছেন তাতে তাদের সুনাম কিন্তু বাড়বে না। জামায়াতের কোনো সমর্থকের মধ্যে যুক্ত হয়ে পড়ছেন ছাত্র শিবির, যেহেতু তাদের অঙ্গ সংগঠন। কাজে এ কথাটা তাদেরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। নিঃসন্দেহে ছাত্র শিবির, জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই আন্দোলন অত্যন্ত ভূমিকা আছে, এবং অবশ্যই জামাতের নেতাকর্মীরাও অন্যদের মতোই সাহসী ভূমিকা রেখেছেন। কিন্তু বাকিদের অবদানকে এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলটির অবদানকে অস্বীকার করবার মধ্য দিয়ে আসলে পুরো বিষয়টিকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে। অন্যদিকে ছাত্রদল যে ধরনের রাজনীতি জনগণ তাদের কাছে প্রত্যাশা করে, সেদিকে খুব একটা মনোযোগী তাদেরকে মনে হয় না, বরং এবং সেই বিষয়ে যদি তারা মনোযোগী না হয় তাহলে তাদের দলের এবং দেশের ক্ষতি কিন্তু হবে। মানে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং এখানে নির্ভর করবার মতো সেই অর্থে রাজনৈতিক দলের অনুপস্থিতি লক্ষণীয়। কাজে তারাই যেহেতু একমাত্র অপশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত, সো তাদের উপরে অনেক কিছু নির্ভর করে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে অন্যদের চরিত্র হনন ও সবকিছু নিজেদের অবদান হিসেবে যারা দেখছেন তাদের বুঝতে হবে যে এই আন্দোলন, অর্থাৎ জুলাই আগস্টের এই আন্দোলন এবং তার আগের 15 বছরের আন্দোলন সম্মিলিত একটা আত্মত্যাগের ফল। এই অভ্যুত্থান সবার আত্মত্যাগের, আত্মদানের, স্যাক্রিফাইসের ফল। জুলাই আগস্টে যারা স্যাক্রিফাইস করেছেন, অনেকে হয়তো জুলাই আগস্টে করেননি, কিন্তু তার আগের 15-16 বছরে নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, আন্দোলনকারী সকল রাজনৈতিক দল, ডান বাম, জামাত, বিএনপি, সবার দায়িত্ব। এবং অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এই কৃতিত্ব দাবি করতে পারে, কিন্তু এককভাবে এই কৃতিত্ব দাবির চেষ্টাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং ক্রেডিট দাবির এই প্রতিযোগিতা এবং চরিত্র হননের খেলা দেখতে রাজি নন কিন্তু সাধারণ জনগণ। আমরা কেউ সেটা পছন্দ করি না, এবং আমরা দেখতে চাই, সাধারণ মানুষ, দেশের মানুষ দেখতে চায় যে রাজনৈতিক দলগুলো, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়ক যে রাজনৈতিক সংগঠন করবার চেষ্টা করছেন জাতীয় নাগরিক কমিটির নামে, মানুষ দেখতে চায় যে তারা নিজেদের কথা শুধু ভাবে না, তারা দেশ এবং সাধারণ মানুষের জন্য কাজ করছে। আমি আশা করব যে প্রত্যেকে
দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, অন্যের কৃতিত্বকে, অন্যের অবদানকে স্বীকার করবেন। অন্যথায় যেটা হবে, একসময় আপনার অবদানকেও মানুষ অস্বীকার করবে। আওয়ামী লীগের পরিণতি দেখলেই সেটা বোঝা যায়। আওয়ামী লীগ যে কিছুই করেনি সে কথা কিন্তু বলা যাবে না, তার যে কোনো অর্জন ছিল না, তার জন্য কোনো অবদান ছিল না সেটা বলা যাবে না। কিন্তু সে নিজেকে এমনভাবে নেতিবাচক প্রবণতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এমন স্বৈরতান্ত্রিক একটা অবস্থায় নিজেকে দিয়ে গেছে, ফ্র্যাঙ্কেনস্টাইন হিসেবে, মনস্টার হিসেবে তার নেতা নেতৃত্ব আবির্ভূত হয়েছে। কাজেই তার অর্জন বিসর্জনে পরিণত হয়েছে, কেননা তার কৃতিত্বের চাইতে তার যে নষ্টামি, তার যে দুর্বৃত্ত পরায়ণতা, সেগুলো অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। কাজে আমরা আশা করব সবাই এই বিষয়ে সজাগ এবং সতর্ক থাকবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। শুভকামনা, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।